আদাবরে বিএনপি নেতা আবুল বাশার সাদ্দাম হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাৎক্ষণিক ক্ষোভ থেকেই এই ছুরিকাঘাতের ঘটনা বলছে পুলিশ। আর এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলোয়ার হোসেন সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর কথাও জানান ডিবি প্রধান। ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে রাজধানীর আদাবরে স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার সাদ্দাম খুনের ঘটনায় মূল হোতা রিপন সহ 4 জনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক বা এলাকা ভিত্তিক আধিপত্যের বিষয় ছিল না। হত্যাকাণ্ডে যিনি সরাসরি জড়িত ছিল সেই আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ গ্রেপ্তার করেছি। আর এখনো মামলা দায়ের হয়নি, মামলা দায়ের প্রক্রিয়াধীন। মামলা দায়ের হলে এগুলো তদন্ত করে ওখানে তারও জড়িত ছিল তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ভবিষ্যতে খেলা দেখাকে কেন্দ্র করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত সহিংসতা এড়াতে এবার বিশেষ নজরদারির কথা ভাবছে পুলিশ প্রশাসন। যে বড় বড় স্ক্রিনে দেখা হয় এটা আমরা করতেছি এবং এটা আমাদের থানা থেকে বলা হয়েছে যে কোথায় কোথায় এরকম স্ক্রিনটা নেয় তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো, যেরকম ওরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমে সরাসরি জড়িত থাকার অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার করেছে ডিবি, পাঠানো হয়েছে কারাগারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে রিকুইজিশন দিলে আমরা তাকে গতকাল রাত্রে 10টার দিকে তার নিজ ভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাকে হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জানলাম যে সেই তাকে থেকে নামার সঙ্গে সঙ্গে মাইক্রোবাস থেকে নামার সঙ্গে সঙ্গে সে তার গালে বোধহয় একটা চট দিয়েছিল বা আঘাত করেছিল, করে তার শার্টটা ধরে তাকে মাইক্রোবাসে উঠায় নিয়ে গেছে। এই গুমের নেপথ্যে আর কারা জড়িত তা বের করতে তদন্তের কথা জানিয়েছে পুলিশ। যারা এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবে। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।